আমি না একটা অন্যরকম বাস্তব রিয়ালাইজেশনের মধ্য দিয়ে যাচ্ছি। আমার কাছে মনে হয় না আমি কাউকে ছাড়া থাকতে পারবো না। আমার কাছে মনে হয় আমি যে কাউকে ছাড়া থাকতে পারবো, যে কোনো অবস্থায় থাকতে পারবো, যে কোনো কিছু করতে পারবো। মানে আমার আমার আর এখন কোনো পিছু টান কাজ করে না। আমার অনেক আগে, মানে আগেও কষ্ট লাগতো। এই কয়দিন আগেও আমি অনেক হাউমাউ করে কাঁদতেছিলাম আমার কিছু একটা ছেড়ে যেতে হবে বা কিছু একটা ছেড়ে থাকতে হবে, এই সমস্ত চিন্তা ভাবনার থেকে। কিন্তু পরবর্তীতে আমি দেখলাম আসলে কিছু আসে যায় না, কিচ্ছু আসে যায় না। কে কি থাকলো, কে থাকলো না, কে কি করলো, কে কি করলো না। মানে আমার না ডিপেন্ডেন্সির ব্যাপারটা ভালোই লাগে না, লাগতেছে না ভালো। আমার মনে হইতেছে যে আমি আম, এই সমস্ত ডিপেন্ডেন্সি অ্যান্ড অ্যাটাচমেন্ট এই ব্যাপারগুলি থেকে ইজিলি বের হয়ে আসতে পারবো। এখন আমার খুব একা থাকতে মন চায়। আমার মন চায় আমি সব কিছু ছাইরা নিজের মতন কইরা একা থাকতে চাই। আমি আর কোনো অ্যাটাচমেন্ট চাই না। আমি ডিটাচমেন্টে চলে যেতে চাই। আমি চাই যে আমার মতো করে আমি থাকি। দুই বেলা যা খাবো না খাবো আমার মতো করে খাবো। কারোটা খাবো না, কারোটা পরবো না, কারো কথাও শোনা লাগবে না। কারো কোনো কিছুর জন্য কোনো কথা শোনার প্রয়োজন নাই। কেউ বলতে পারবে না যে আমার এখানে থাকো বা আমার এটা করো, আমারটায় চলো। এই ব্যাপারগুলি আমার ভালো লাগে না। আমার মনে হয় যে ২-৪ পয়সা যাই কামাই তো করতে পারবোই। ইনকাম করার মতো ইচ্ছা, ক্যাপাসিটি সবই আছে। তো আমি চাইলেই হয়তো মানে কিছু একটা করে নিজের চলার মতন ব্যবস্থা করতে পারবো। তো নিজের মতন করে যদি থাকা যায়, তাহলে আমার মনে হয় না আর কাউকে লাইফে দরকার আছে। আমার আর ভাল লাগে না আসলে এই সমস্ত জিনিসগুলির উপর থেকে আমি বিরক্ত হয়ে গেছি। আমার মনে হয় যে কেন এত কথা শুনতে হবে, কেন এত কিছু করতে হবে। হ্যাঁ, যদি ওই কথা শোনা যায়, ওই মানুষের কথাগুলি শোনা যায়, যদি কিনা ওই পার্সনটা আপনাকে ভালোবাসে, আপনার জন্য অনেক কিছু করে, বা আমার জন্য যদি কেউ মানে পানিতে পা ভিজায়, আমার মনে হয় আমি তার জন্য ডুবে যাব। ভাই, আমি আমার জন্য খালি পানিতে একটু পা ভিজাইলে আমি তার জন্য ডুবে যাব। আমার কাছে এরকম মনে হয়। আমি ডুবতেও রাজি আছি। আমি গিভার, আমি আমার দেওয়ার মতো ক্যাপাসিটি আছে, বা ভালোবাসার মতন মায়া করার মতন ক্যাপাসিটি আছে। বাট আমি যখন দেখি অপোজিট পার্টি আমারে শুধু বাঁশ দেওয়ার তালে থাকে, বা আমারে শুধু মানে আমারই শুধু ডিপ্রাইভ করার একটা টেন্ডেন্সি থাকে, এবং আমার আমার যে পটেনশিয়াল অথবা আমি যেটুকু করতেছি ওইটুকুর গুরুত্ব কেউ যখন দেয় না, আনঅ্যাপ্রিসিয়েটেড অবস্থায় বেশি দিন সারভাইভ করা যায় না। মানে আমি করতে পারি না আর কি। আমার কাছে মনে হয় যে একটু অ্যাপ্রিসিয়েশন দরকার আছে। একটু সামান্য অ্যাপ্রিসিয়েশন অনেক কিছুতে হেল্প করতে পারে। কেউ যদি আমাকে বলে, সিনথিয়া তুমি অনেক ভালো, বা তোমার এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে, তুমি এই জন্য, আমার না অ্যাপ্রিসিয়েশন অনেক পছন্দ। আর আমার মানুষের লুকস থেকে, মানুষের যে সৌন্দর্য আছে এইটার থেকে আমার কাছে বেশি ভালো লাগে হচ্ছে মানুষের ব্রেইন, ইন্টেলিজেন্স। একটা মানুষ যদি অনেক ইন্টেলিজেন্ট হয়, তার সাথে যদি কনভারসেশন ক্রিয়েট করা যায়, ওই মানুষটা যদি অনেক কিছু জানে, আমি তার কাছ থেকে মানে জানতে পারতেছি নতুন কিছু, আমি তার কাছ থেকে নতুন কিছু শিখতে পারতেছি, এরকম যদি হয়, তাহলে আমার না ওই পার্সনটাকে অনেক অ্যাট্রাকটিভ লাগে। ওই মানুষটাকে মনে হয় যে এ এত জানে, এত সুন্দর জানে, এত কিছু বলতে পারে, বুঝতে পারে। তো ওই পার্সনগুলি না আমার কাছে খুব রেসপেক্টেবল একটা ভাইব ক্রিয়েট করে। আমার কাছে এটা অনেক ভালো লাগে। সো এই ব্যাপারগুলি আছে। তো আমার লাইফে আমি এই মানে এই কিছুদিন যাবৎ যা দেখতেছি, যা শুনতেছি, কিছুদিন বলতে কয়েক বছর, 7-8 বছর ধরে আমার লাইফটার আমি আসলে কোনো কুল কিনারা করতে পারতেছি না। আমার কাছে মনে হয়, এখন মনে হয় যে আসলে একটা কুল কিনারা হওয়া উচিত আমার জীবনের। আমার জীবনটা একটা পর্যায়ে যেয়ে পড়া উচিত, বা আমার জীবনে একটা মানে একটা একটা স্থিরতা, একটা ধীরতা, একটা জায়গায় সেট হওয়া, এটা নিজের সাথেই হোক, যে কোনো অবস্থাতেই হোক, একটু সেট হওয়া দরকার। আমি আর পারতেছি না, মানে আছে না যে এই ব্যাপারগুলি আমি আর পারতেছি না। আমার কাছে মনে হচ্ছে যে আমি টায়ার্ড, সব কিছুর থেকে আমি টায়ার্ড। সব সিচুয়েশনটা আমার কাছে আমার হাতের মধ্যে নাই আর।
আমার আর কিছু ভালো লাগে না, মাঝে মধ্যে খুবই খারাপ লাগে। আমি অত ধানাই ফানাই করতে পারি না, যা বলি স্ট্রেট বলি, এর জন্য আমি একটু খারাপ বেশি।